এখন সালাত সম্পর্কে আরেকটি কথা, যেটা আজকের আমার আলোচনার মূল উদ্দেশ্য, সেটা হলো সালাত একটা ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত। এটা আমরা সবাই জানি। এই ইবাদতটি দুইটি জিনিসের সমন্বয়ে। একটা হলো সালাত ইবাদতের দেহ, বডি, বাহ্যিক কাঠামো, রুকু, সেজদা, কিয়াম, তাশাহুদ, বৈঠক, কেরাত, তাসবিহ, এগুলো হলো সালাতের শ্রেষ্ঠ ইবাদতের দেহ, ইংরেজিতে বলে বডি। তো দেহের কথা তো বললাম, রুকু সেজদা, এই রুকুনগুলা হইল সালাতের দেহ। আর সালাতের রূহ কি? সালাতের রূহের নাম হইল খুশু, খুজু। সালাতের প্রাণ, সালাতের আত্মা, সালাতের রূহ হইল খুশু, খুজু। আল্লাহ মাফ করুক, আমরা বেশিরভাগ মানুষ সালাতের দেহটা আদায় করি, রুহটার খবর নেই। সালাতের ভিতরে রুহু আছে কি না খোঁজ খবরই নেই। আমরা প্রতিটি মানুষের অস্তিত্ব, এই পৃথিবীর বুকে যে আমরা চলাফেরা করতেছি, কথা বলতেছি, ইবাদত করতেছি, নড়াচড়া করতেছি, আমার আপনার ওজুদ মানে অস্তিত্বটা দুইটা জিনিসের সমন্বয়ে। একটা হলো দেহ জগৎ, আর একটা হলো রূহ, আত্মা। এই রূহ আর আত্মার দুইটার সমন্বয়ই হইল মানুষের অস্তিত্ব। দুইটার যে কোনো একটা হইলে এটাকে মানুষ বলে না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে পাঠাবেন, আল্লাহর সিদ্ধান্ত, সকল মানুষের রূহটা, আত্মাটা আল্লাহ আগে সৃষ্টি করছেন। সৃষ্টি করে আল্লাহর কুদরতি ফ্রিজে রেখে দিয়েছেন। আল্লাহর কুদরতির ফিরিজটা নাম হইল শরীয়তের পরিভাষায় আলমে আরওয়াহ, রূহের জগৎ। সেই জগতে আমার রূহটাও ছিল, আপনারটাও ছিল, সবারটা ছিল। কিন্তু রূহটাকে কেউ মানুষ বলে না, এটা ভিন্ন একটা জিনিস। আল্লাহ করলেন কি, আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইবার আল্লাহ নির্ধারিত সময়ে আল্লাহ পাঠাইলেন। পাঠাইবার আল্লাহর তরিকাটা হইল এই: মার পেটে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা আমার আপনার 120 দিনে এই দেহ জগৎটাকে সৃষ্টি করেছেন, বানাইছেন। দেহ জগৎ বলতে দুইটা হাত, দুইটা পাও, দুইটা কান, দুইটা চোখ, মাথা, মুখের ভিতরে জিহ্বা, আর ভিতরেতে কত গুরুত্বপূর্ণ পার্টস আছে। এই সবগুলো একসাথে করে এই দেহ জগৎটাকে আল্লাহ সৃষ্টি করেছেন মার পেটে 120 দিন। আল্লাহ যে দেরি করলেন কেন? আল্লাহর কোনো কিছু সৃষ্টি করার তো তার ক্ষমতা ছড়াই আছেন। শেষে বলছে কুন ফায়াকুন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর ক্ষমতা এমন, যদি কোনো একটা জিনিস সৃষ্টি করতে চান, সাথে সাথে বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যাবে। আমাদের বেলাতে দেরি করলেন কেন? 120 দিন লাগিয়েছে। এটার ভিন্ন একটা হিকমত আছে আল্লাহর, উদ্দেশ্য আল্লাহর। আমরা দুনিয়াতে কিছুদিনের জন্য আল্লাহ আমাদের পাঠাইতেছেন, কোনো কাজকর্মে যেন আমরা তাড়াহুড়া না করি, ধীরে ধীরে করি। এই চরিত্রটা আসার জন্য আমাদের দেহ জগৎটাকে আল্লাহ দীর্ঘ
120 দিনে আল্লাহ সৃষ্টি করছেন, বানাইছেন। আলহামদুলিল্লাহ। দেহ জগৎটাকে বানাইছেন মার পেটে, আমার আপনার সবারই। এই দেহ জগৎটা যে আল্লাহ বানাইছেন এটারও মানুষ বলে না, এটাও মানুষ না। আর আসলটা রুহটা তোকে বানায় আগের থেকে ফ্রিজে রেখে দিয়েছেন, ওইটাও মানুষ না। 120 দিন পরে মার পেটে আল্লাহ তার কুদরতের দ্বারা, আল্লাহর হুকুমে ওই রুহের জগৎ থেকে আমার আপনার রুহটা আল্লাহর হুকুমে এই যে 120 দিনে যে বডিটা বানাইলেন এটার ভিতরে আল্লাহ স্থাপন করে দিলেন। যেই স্থাপন করছেন রূহ আর দেহ জগতের সমন্বয় হয়ে গেছে। এখন বাচ্চাটা মার পেটে নড়াচড়া করে, রূহটা আসার পরেই নড়াচড়া করে। যারা নতুন মা হবেন আর কি তারা বেশি, সব মারাই, বাকি নতুন মা যারা হবেন তারা চিন্তাযুক্ত থাকে, পেরেশানি থাকে। বাচ্চা যে এসে গেছে এটা তো তার টের পাইছে, নড়াচড়া করে না কেন, করবে কিনা। যেই নড়াচড়া করে মারা স্বস্তির নিঃশ্বাস ফেলে, আলহামদুলিল্লাহ। এর আগে চিন্তায় থাকে, চিন্তা কেন, অনেক বাচ্চা পেটেই তার মৃত্যু হয়ে যায়। তো মৃত্যু হইলে আর তার কি হয় না, নড়াচড়া করতে পারে না। এই জন্য রুহুটা আসার পরে বাচ্চাটা নড়াচড়া করে, মারা তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে। ও এত লম্বা কথা বললাম কেন? রূহ, আত্মা আর দেহ দুইটার সমন্বয়ের নাম হইল মানুষ। দুইটা আলাদা আলাদা হলে এটা মানুষ বলে না। তারপরেও আল্লাহ পাক তার মানসা, তার ইচ্ছা আরও কয়েক মাস, প্রায় 10 মাস রেখে দিলেন মার পেটে। পরিপূর্ণতা যখন এসে গেল তখন মা, আমাদের প্রত্যেকের মার উপর দিয়ে 250 কিলোমিটার বেগে একটা তুফান আসে, ঝড় আসে। এই ঝড়ের নাম হইল প্রসব বেদনা। 250 মাইল বেগে একটা ঝড় তুফান আসে। মাদের যে কি কষ্ট, প্রসব বেদনার কি কষ্ট। আমরা যদি কেউ প্রশ্ন করে আপনি জানলেন কেমনে, আমি আল্লাহর কোরআন শরীফ থেকে জানছি। আল্লাহ আমাদেরকে বলতেছে, আমাকে, আপনাকে, সবাইকে, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। মাকে কোনো সময় কষ্ট দিও না। তোমাদের মা তোমাকে গর্ভে ধারণ করছে 10টি মাস, বড় কষ্ট করে, বড় কষ্ট করে। এই দীর্ঘ 10 মাস কি কষ্ট গেছে মার পরে দিয়ে আল্লাহ জানে, আমরা বলে দেয়। জি, কে বলছিলেন? এরপরে ওয়াদাআতহু কুরহা, তোমাকে, তোমার বোঝা বহন করেছে তোমার মা বড় কষ্ট করে 10টা মাস। যা ইচ্ছা তা খায় নাই, মনে চাইছিল, কিন্তু আমার বাচ্চাটার ক্ষতি হয়। নড়াচড়া করতে, শুইতে কত যে কষ্ট বোঝা নিয়া। এই মাকে যারা কষ্ট দেয় এদের মতো বদবখত, বদনসিব পুরা কবাইল্লা পৃথিবীতে আর কেউ নেই। এরপরে বলতেছেন ওয়াদাআতহু কুরহা, এবং প্রসব, তোমাকে প্রসব করেছে পৃথিবীতে প্রসব বেদনার মাধ্যমে। এটা বড় কষ্ট করছিল তোমার মার। কোনো কোনো মারা এখনো না সিজারের ব্যবস্থা, আগে তো সিজারের ব্যবস্থা ছিল না, পেট কাটার ব্যবস্থা তো ছিল না। এখন তো ডাক্তারদের একটা ব্যবসা হয়ে গেছে, পজিশন ভালো না, সিজার করতে হবে।
মুখস্থ একটা কয়ে দিল, ডর লাগাই, ভয় লাগাই দিল। কিন্তু আমাদের মাথা ছেড়ার তো সিজারের সময় কথাই ছিল না। কি একটা ঝড় তুফানের ভিতর দিয়া আমার আপনার আগমন পৃথিবীতে। কোনো কোনো মা প্রসব বেদনা উঠলে বাচ্চার জন্মের সময় অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারা ফেলে। শরীয়তের একটা মাসলা আছে, যে মহিলার প্রসব বেদনা উঠবে, যে ঘরে বাচ্চা হবে আর কি, সেই ঘরে কোনো ধারালো অস্ত্র রাখবে না। এই শরীয়তের মাসলা এটা। কেন? এমন ব্যথা এটা, তো যদি আমি নিজের আত্মহত্যা করে ফেলি। আমি কোরআন শরীফ থেকে জানছি এই ব্যথাটা যে কেমন। তো এইভাবে আমার আপনার পৃথিবীতে আগমন, মার উপর দিয়া ঝড় তুফান গেছে, এই ঝড় তুফানের ভিতর দিয়ে আমাদের পৃথিবীতে আগমন। এখন যে আমি কাঁদতেছি, আমার হাত পাও লড়তেছে, ওই দুইটা জিনিস একসাথে হওয়ার কারণে, রুহটা আর দেহটা। এই রুহটাকে যে দেহ নামক পিঞ্জিরাতে অনেক চাষা মুরব্বী, বন্ধ করে রাখি। এই দেহ নামক খাঁচায়, পিঞ্জিরা খাঁচায় রুহটা যে আল্লাহ পাঠাইলেন, রুহ নামক পাখিটাকে, তাও নির্দিষ্ট সময়ের জন্য, এরা আজালে মুসাম্মা, নির্ধারিত সময়ের জন্য আল্লাহ পাঠাইলেন। ওই নির্ধারিত সময়, কেউ 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, এই নির্ধারিত সময় শেষ হয়ে গেলে আবার এই দেহজগৎ থেকে রুহটাকে আল্লাহ আবার আল্লাহর হুকুমে আবার উঠে নিয়ে যাবেন। যখন রুহটা চলে যাবে, তখন আমার আপনার দেহজগতের অবস্থা কি? অচল। এতগুলি অঙ্গ প্রত্যঙ্গ সব অচল। রুহটা থাকার পরে সচল ছিল, এখন অচল। হাত দুইটা আছে, নড়তে পারে না। চোখ দিয়ে দেখা যায় তাকায় রয়েছে, আসলে দেখে না, অচল। রুহটা যতক্ষণ থাকে ততক্ষণ সচল। রুহটা চলে গেলে আল্লাহর হুকুমে তখন অচল, সব অচল। এমন অচলের অচল, আমার আপনার নামটা পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। আমি এখন মারা গেলে আমার নাম হবে লাশ। সবাই জবান দিয়ে আপনজন সবাই বলবে, লাশটাকে উত্তর দক্ষিণ করে শোয়াই রাখো, নতুন নাম। রুহ গেছে, নামটাও গেছে। বড়ি পাতা দিয়ে পানি গরম করো, লাশটাকে গোসল করাও, লাশটাকে কাফন পরাও, লাশটাকে খাটিয়াতে রাখো, লাশটাকে জানাজার জন্য নিয়ে যাও, লাশটাকে এখন দাফন করো, নতুন নাম হয়ে গেছে। এই কথা কেউ বলবে না ইয়াহিয়া সাহেবকে উত্তর দক্ষিণ করে শোয়াও, এটা বলবে না। রুহটা নাই, আসলটা নাই, নামটাও গেছে। এই তো আমাদের হালাত। তো এইটা যখন আমি আর আপনি বুঝতেছি যে এই দুই জিনিসের সমন্বয় হলো মানুষের অস্তিত্ব, ঠিক হুবহু সালাত যে একটি শ্রেষ্ঠ ইবাদত, তারও দুইটা জিনিসের সমন্বয়ে। একটা হলো সালাতের দেহ, রুকু, সেজদা, কিয়াম, কেরাত, জায়গা জায়গায় দোয়া, তাসবিহ, এগুলো হলো সালাতের দেহ, বাহ্যিক অবকাঠামো। আর সালাতের রূহ হইল খুশু। খুশুটা আরবি শব্দ, এটার ব্যাখ্যা করব, এটাই আমার আজকের আলোচ্য বিষয়। জি হ্যাঁ, বললাম তো, এখনই করব, শব্দটা এসে পৌঁছলাম। সালাতের রূহ, প্রাণ যেটা, এটার নাম হইল খুজু। বেশিরভাগ মানুষ
বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, শতকরা 90 জন বলে মুসলমান এদেশে, কিন্তু আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত এই মুসলমান আদায় করে মাত্র 80 জন গড়ে, না 20 জন, 80 জন করে না, সালাতই পড়ে না। আচ্ছা 20 জন যে 20% যে সালাত আদায় করে, বেশিরভাগ সালাতের মধ্যে শুধু বডিটা আছে, রুহটা নেই। অথচ বিজ্ঞ আলেম উলামারা বলেন, যারা নামাজের হাকিকত জানেন তারা বলেন এই সালাতটা তো আল্লাহকে উপহার দেওয়ার জন্য, এই ইবাদতটা আমরা করি আল্লাহকে উপহার দেওয়ার জন্য। যাদের সালাতে আদায়ের ভিতরে রুহ নাই, খুশু নাই, তারা আল্লাহকে উপহার দিতেছে একটা মরা লাশ। মরা লাশ। কেউ যদি কোনো বাদশারে একটা গোলাম দেয় মরা লাশ, তো বাদশা এটা দিয়ে কোনো কাজ করতে পারবে? বাদশা এটা গ্রহণ করবে? রব্বুল আলামিনকে আমরা মরা লাশ দিতেছি, রুহটা নেই। আজকের আলোচ্য বিষয় খুশু নিয়ে। শ্রেষ্ঠ ইবাদত সালাতের আত্মা প্রাণ নিয়ে, রূহ নিয়ে আলোচনা। এটা বোঝাবার জন্য এতগুলি কথা বললাম এতক্ষণ। এখন খুশু কি জিনিস? খুশু এটা আরবি শব্দ। সালাতের রূহ প্রাণ যেটা, এটাকে খুশু বলে আরবিতে। খুশু মানে হইল মানুষের দিলটা, অন্তরটা কম্পাসের কাটার মতো সালাতের শুরুর থেকে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার থেকে নিয়ে সালাম ফিরান পর্যন্ত পুরা সালাতের হালাতে দিলের কাটাটা থাকবে রব্বুল আলামিনের দিকে। মনের যোগাযোগ থাকবে রব্বুল আলামিনের সাথে। আপনারা শিক্ষিত সমাজ কম্পাসের কাঁটা সম্পর্কে জানেন। কাঁটাটা হাত দিয়ে ঘুরাই দিল, এটা উত্তর দিকে দেয়। তো প্রকৃত সালাত আদায়কারী যারা, তাদের দিলটা, অন্তরটা, মনটা কম্পাসের কাঁটার মতো পুরা সালাতে আল্লাহমুখী হবে, আল্লাহর দিকে থাকবে। যদিও খুশুর তর্জমা কেউ করে বাংলাতে একাগ্রতা, স্থিরতা, কেউ খুশুর বাংলা তর্জমা করে বিনয়, নম্রতা সাথে আল্লাহর সামনে দাঁড়ানো। খুশু আর খুজু মাঝখানে এটা বলে দেয়, দুইটা শব্দ। এটার ব্যাখ্যাটা যদি মনে রাখেন আপনারা অনেক উপকার হবেন। খুশু হইল মানুষের অন্তরটাকে আল্লাহর দিকে রাখা, অন্তরে এই কল্পনা করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয় এবং আল্লাহর অগণিত নিয়ামত যে আমরা উপভোগ করতেছি তার কৃতজ্ঞতা, এটা অন্তরে থাকবে, আল্লাহর ভয় থাকবে, থেকে অন্তরে স্থাপন করে তারপরে আল্লাহর এই ইবাদতটা, সালাতটা আদায় করা। আল্লাহকে ভয় করার অর্থ কি? যদিও আমি সালাত আদায়ের সময় আল্লাহকে আমি দেখতেছি না, অবশ্যই আল্লাহ আমাকে দেখতেছেন, অবশ্যই আল্লাহ আমাকে দেখতেছেন। বুখারী শরীফের হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরকে শিখাইছেন, আন তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই হাদিসটার অর্থ হইল
তোমরা যখনই কোনো ইবাদত করবে মনে করবে আল্লাহকে দেখতেছি, এরকম চিন্তা ভাবনা নিয়ে ইবাদত করবে। যদি ওই স্তরে পৌঁছতে না পারো, এই যোগ্যতা নাই, তাহলে অন্তত এটা চিন্তা করো, আমি আল্লাহরে না দেখলো আল্লাহ তো আমাকে দেখতেছেন। আমি কিভাবে দাঁড়াইছি, কিয়াম করতেছি, কিভাবে রুকু সেজদা করতেছি, আল্লাহ সব দেখতেছেন। আমার আপনার রুকুর ভিতরে, কিয়ামের ভিতরে, দাঁড়ানো অবস্থায়, সেজদার ভিতরে, প্রথম বৈঠক দ্বিতীয় বৈঠকের ভিতরে আল্লাহর পেয়ারা হাবিবের সুন্নত আমলগুলো আছে কিনা আল্লাহ দেখতেছে। আল্লাহ সব দেখতেছেন। আমি আল্লাহকে দেখি না, সেই যোগ্যতা আমার নাই, আল্লাহ তো অবশ্যই আমাকে দেখতেছেন। এই চিন্তা ভাবনাটা শুধু আল্লাহ আকবর বলার সময় না, পুরা নামাজের হালাতে আল্লাহ দেখতেছেন। এটা আল্লাহর ভয়, আল্লাহ দেখতেছেন। যদি একটু উল্টাপাল্টা হয় তা আল্লাহ তো নামাজটা কবুল করবেন না। উদাহরণস্বরূপ একটা মাসলা বলি, উদাহরণস্বরূপ বুঝার জন্য একটা মাসালা। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উম্মতকে, সালাত আদায়ের সময় তোমার চোখের দৃষ্টি কখন কোন হালাতে দৃষ্টিটা কোন দিকে থাকবে, কোন দিকে রাখা সুন্নত, আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। দাঁড়ানো অবস্থায় যতক্ষণ আমরা দাঁড়াবো আল্লাহর সামনে, দাঁড়ানো অবস্থায় দৃষ্টিটা, নজরটা থাকবে সেজদার জায়গার দিকে, এটা সুন্নত। রুকুর হালাতে নজরটা থাকবে, দৃষ্টিটা থাকবে দুই পায়ের পাতার দিকে, এটা সুন্নত। রুকুর সময় ওই দিকে তাকানো সুন্নত। আর তাহিয়াতের সময়, তাশাহুদের সময় কুলের দিকে তাকানো সুন্নত। যখন আত্মাহিয়াতে পড়বো তখন এই কুলের দিকে তাকাবো, তখন সুন্নত। আল্লাহ রাসূল বলেছেন, সালাম যখন ডাইন দিকে সে সালাম ফিরাবে, ডাইন কাঁধের দিকে তুমি তাকাও, এই সুন্নত, এদিকে তাকাও। বাম দিকে সালাম ফিরাইবে, বাম কাঁধের দিকে তাকানো সুন্নত। এই নির্দেশ দিয়ে আল্লাহ রাসূল এই কথা বলে দিয়েছেন। আল্লাহর কাছে যাই নেই তো তিনি বলছেন, সালাত আদায়ের সময় মুসল্লি মানে নামাজি যেই হালাতে যখন যেদিকে তাকানো সুন্নত, তার দৃষ্টিটা যদি ওই দিকে যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহর রহমতের দৃষ্টিও তার দিকে থাকবে। আর যদি এদিক সেদিক তাকায় তা আল্লাহর রহমতের দৃষ্টিটা তার থেকে আল্লাহ সরাই নেবেন। এই কথাগুলি আমরা যারা জানি না আর কি, এই মাসলাগুলা, তাদেরকে দেখা যায় জামাতে যখন নামাজ পড়ে ডাইন দিকে সালাম ফিরাইব, সুন্নত ছিল এই ডাইন কাঁধের দিকে তাকানো, এটা সুন্নত। কিন্তু যারা মাসলা যায় তারা কী করে জানেনি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই একবার শেষ কাতারের শেষ পর্যন্ত সবাই দেখে পর্যবেক্ষণ করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই একবার শেষ কাতার পর্যন্ত দেখে। অথচ এটা সুন্নত না, এটা সুন্নতের খেলাফ। আল্লাহ রাসূল বলছে এখানে তাকাও, যাকে সালাম দিচ্ছ ডাইন কান্দের ফেরেশতাকে সালাম দিচ্ছ, তো ফেরেশতা তো এখানে, ফেরেশতার দিকে তাকাও, তুমি ওই দিকে তাকাচ্ছ কেন? রুকুতে গিয়া পাশের জুতার বাক্স জুতা রাখছিল, নতুন জুতা, এটির দিকে আল্লাহ তো সব দেখতেছেন। ওই তখন হাদিসটা মনে রাখতে হইব। আল্লাহ রাসূল বলছেন, সালাত আদায়ের সময় যেই রুকুনে যেদিকে তাকানোর নির্দেশ, সেই দিকে না তাকাইয়া যখন অন্য দিকে তাকায় এদিক সেদিক, তখন আর খুশু নাই,
তখন আল্লাহর রহমতের দৃষ্টিটা তার থেকে আল্লাহ সরাই নেন। যতক্ষণ দৃষ্টিটা সঠিক থাকবে সুন্নত মোতাবেক, ততক্ষণ আল্লাহর রহমতের দৃষ্টি তার দিকে থাকবে। ভুলে গেছি, আবার বলি। খুশু মানে হলো নামাজের অবস্থায় দিলের মধ্যে বিনয় ভাব থাকবে, কোমলতা থাকবে, স্থিরতা থাকবে। স্থির মানে শুধু আল্লাহর দিকে, এটার নামে খুশু। খুশুর সম্পর্ক হইল অন্তরের সাথে, দিলের সাথে। আর খুজু হইল অঙ্গ প্রত্যঙ্গের সাথে। দিলটা যদি ঠিক হয়ে যায়, দিলটা তো হইলে মানুষের শরীরের বাদশা। এই বাদশা ঠিক হয়ে গেলে অঙ্গ প্রত্যঙ্গগুলো তার মধ্যে বিনয় ভাব এসে যায়। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বিনয় ভাব বজায় রাখা, এটাকে খুজু বলে, খুজু। আর খুশু দিলটাকে আল্লাহর দিকে কম্পাসের কাটার মতো রাখা, এটাকে বলে খুশু। খুশু খুশুর খুজুর শেষে একটা আইন আছে, খুশুর খুজুর, খুশু খুজু। যখন দিলটা আল্লাহমুখী হবে, দিলের মধ্যে বিনয় ভাব থাকবে, কোমলতা নম্রতা থাকবে, একনিষ্ঠতা থাকবে, অটোমেটিক শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তার আসর মানে প্রভাব পড়বে। এই প্রভাব পড়বে, তার ব্যাখ্যাটা কি? যখন তার দিলটা আল্লাহর দিকে, যে আল্লাহ আমরা দেখতেছে, নামাজের ভিতরে কিচ্ছু হইলে এখানে চুলকাইব না, এই করবে না, একটা মশা মারবে না, ওই হাতের মধ্যে কি নাই, খুজু নাই। আর যখন দিলটা যদি আল্লাহমুখী থাকে, তখন হাত পাও সব আমি রব্বুল আলামিন কত বড় শাহেনশার সামনে আমি দাঁড়িয়েছি, এখানে নড়াচড়া করা যাবে না, তিনি সব দেখতেছেন। এতগুলি কথা বললাম আপনাদের সামনে খুশু বোঝাইবার জন্য। অথচ কোরআন শরীফের দ্বিতীয় পারায় আল্লাহ পাক আমাকে আপনাকে, যারা সালাত আদায় করে, শ্রেষ্ঠ ইবাদত আদায় করে, তাদেরকে আল্লাহ বলতেছেন আমাকে আপনাকে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। যারা সালাত আদায় করে তাদেরকে আল্লাহ বলেন হাফিজু, হেফাজত করো, সংরক্ষণ করো, যত্ন করো। হাফিজু আলাস সালাওয়াতি, সালাতের বহু বচন হইল সালাওয়াত। সমস্ত নামাজগুলাকে, ফজরের নামাজ হোক, জোহরের নামাজ হোক, আসরের হোক, মাগরিবের হোক, এশা হোক, তাহাজ্জুদের হোক, প্রতিটি নামাজকে, সালাতকে তুমি হেফাজত করো। আসরের নামাজ যদি এর ভিতরে আছে, আল্লাহ বলছে সব নামাজগুলাকে হেফাজত করো। তা আসরের নামাজ আছে না এর ভিতরে? কিন্তু ওয়াসসালাতিল বুস্তা বলে আসলটাকে আলাদা করছেন। ওয়াসসালাতিল বুস্তা, বিশেষ করে মধ্যবর্তী সালাত, অর্থাৎ আসরের সালাতের বেশি যত্ন দেও। তো আসরের নামাজ তো সব নামাজের ভিতরে আছেই, এটা আবার আলাদা বলছেন কেন? এটার আরেকটা রহস্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদের রোগ রেশা সম্পর্কে উনি আমাদের চেয়ে ভালো জানেন। তিনি জানেন যারা সালাত আদায় করে, জোহর নামাজ পড়া বিশ্রাম নেয়, আরাম করে। বিশ্রাম করতে গিয়ে বিশ্রামটাকে একটু দীর্ঘায়িত করার জন্য আরামটাকে করতে গিয়ে অনেক সময় আসরে রক্ত চলে যায়, অবহেলা, গাফলতি এসে যায়। আল্লাহ জানেন এটা।
আর যারা সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, ক্লান্ত পরিশ্রান্ত কাজের লোকেরা মনে করে ঘণ্টাখানেক পরে তো সূর্য অস্ত যাবে, রাত্র হয়ে যাবে, আমার এই কাজটা আজকে শেষ করে নেই। এই কাজটা শেষ করার জন্য তাড়াহুড়া শেষ করতে গিয়ে আসরের নামাজটা কাজা হয়ে যায়। পড়ব না, পরে সময় আছে, অবহেলা গাফলতি। এই জন্য আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন ওয়াসসালাতুল বুস্তা, 5 ওয়াক্ত নামাজকেই তোমরা কি করবে? হেফাজত করবে, বিশেষ করে আসরের নামাজকে। এই দুইটা কথা বলার পরে আয়াতেরটা শেষে বলতেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, ওয়াকুমু লিল্লাহি, রব্বুল আলামিনের সামনে তোমরা দণ্ডায়মান হও। সালাত আদায় করতে আমাদের দাঁড়াইতে হয় না, কেবলামুখী হইয়া দাঁড়াইতে হয়। কিভাবে দাঁড়াবা? আল্লাহ বলে ওয়াকুমু লিল্লাহি, রব্বুল আলামিনের সামনে দাঁড়াও, দণ্ডায়মান হও। সবচেয়ে বড় শাহের সামনে আল্লাহ না, অন্য কেউ দেন, মুরব্বী থাকলে ওনাদেরকে দেন, একটু একটু করে দেন, দেন সব হইব। হ্যাঁ দেন না, একটু যা আছে দুইজনে দেন। আল্লাহ কি বলতেছেন দেখেন সালাতের ব্যাপারে, ওয়াকুমু লিল্লাহি, সালাত আদায় করতে হলে তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তোমাকে। ওয়াকুমু লিল্লাহি, আল্লাহ সন্তুষ্টির জন্য তুমি দাঁড়াও আল্লাহর সামনে। কিভাবে? কানিতিন, বড় বিনয়ের সাথে, আল্লাহর ভয় অন্তরে রেখে যে আল্লাহ দেখতেছেন। আমার সালাত আদায়ের ভিতরে মাঝখানে আরেকটা কথা বলি, এই সালাতটা যে আদায় করি আমরা, উদ্দেশ্য কিন্তু এই সালাত নামক ইবাদতটা একটু চা খান, আপনার ঘুমটা চলে যাব ইনশাল্লাহ। চা খান, এই তো ফেলাই দিব বাচ্চাটা, কাপড় নষ্ট হবে। হ্যাঁ আপনি এখন যত্ন করেন, বাচ্চাটা ফেলে দিবে তো। আপনি একটু অবহেলাতে বাচ্চাটার হাতটা চলাচল করবে, বাচ্চারা তো করবে, মসজিদের চাদরটা নষ্ট হবে, এদিকে লক্ষ্য রাখেন। আপনি খাইয়ে ফেলেন তাড়াতাড়ি, দেরি করেন না। তো এই যে সালাত আমরা পড়ি, মাগরিব নামাজ পড়লাম, এখন তো এশার নামাজ পড়ব। এই সালাত ইবাদতটি বিশ্বজগতের যিনি মালিক, আরশে আজিমের যিনি মালিক, মহান আরশের যিনি অধিপতি, 7 আসমান 7 জমিনের যিনি মালিক আর বাদশাহ, তাকে আমরা উপহার দিতেছি সালাত ইবাদতটি। তা আল্লাহ পুরা সালাতের অবস্থায় দেখেন, আমার যে উপহারটা দিতেছ, এই উপহারটা নামাজের ভিতরে যে কতগুলি ফরজ আছে আমল, কতগুলি ওয়াজিব আমল আছে, আমার পিয়ার হাবিবের কিছু সুন্নত আছে। নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ, এটা তো সবাই জানছেন, ছোটোবেলায় পড়ছেন। নামাজের ভিতরে 14টা ওয়াজিব আছে, ওয়াজিব আমল। আর নামাজের ভিতরে 51টি সুন্নত আছে নবীর। তা আল্লাহ দেখতেছেন, আল্লাহকে যে হাদিয়াটা দিবা তোমরা ইবাদতটা, এটা নামাজের ফরজ ওয়াজিব আমল আর নবীর সুন্নত দিয়ে এটাকে কিভাবে সাজাইছো উপহারটা, আল্লাহ দেখতেছেন। আজকাল আমাদের সমাজে বিবাহ শাদীর দাওয়াত পাইলে একটা ফুটলা লইয়া যায় না, প্রেজেন্টেশন, রঙিন কাগজ দিয়ে এটারে সাজায়, ভিতরে কম দামে হোক, সাইজ ইয়াটা বাহ্যিকটা কি হয়, চকচকা, লোভনীয় হয়। হ্যাঁ, কত রঙের কাপড় দেয়া, কাগজ দেয়া এটাকে প্যাকেটিং করে। আর যদি কোনো মন্ত্রী মিনিস্টারকে উপহার দিতে চায় প্রেজেন্টেশন,
1 সপ্তাহ 10 দিন 2 সপ্তাহ লাগে চিন্তা ফিকির করে, না কি দেওয়া যায় না, কিভাবে দিতে হবে। এটা যদি মন্ত্রী মহোদয় তার এটা সন্তুষ্ট না হয়, তাহলে আমার যে উদ্দেশ্যে দিয়েছি আমার উদ্দেশ্যটা তো শেষ। আর যদি প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে কোনো একটা উপহার কেউ দিতে চায়, ওরি বাপ, এটার জন্য কত গবেষণা, কত অভিজ্ঞ লোকের 1 মাস যাবৎ এই প্যাকেটটাকে কিভাবে সাজাইতে হবে, কিভাবে সাজাইলে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর কাছে এটা গ্রহণযোগ্য হবে, এই চিন্তা ফিকির করে মাস সময় চলে যায়। কত মানুষকে জিজ্ঞাসা করে কিভাবে প্যাকেটটা করলে তার মনোপত হবে, মন জয় করা যাবে। দুনিয়ার ব্যাপারে আমরা এত সজাগ, আখিরাতের ব্যাপারে বিশ্বজগতের মালিক আর বাদশা যিনি, তাকে যে উপহারটা দেব সেই উপহারটা কিভাবে সাজাইতে হয় আলিমুল আমাদের কাছে আমরা শিখিও না জিজ্ঞাসা করে। আলিমুল আমারা জানে আল্লাহকে যে উপহারটা যেটা কিভাবে সাজাইতে হয়। 51টি সুন্নত, রসুলের সুন্নত দিয়ে, 14টি ওয়াজিব দিয়ে, ওয়াজিব আমল দিয়ে, আর নামাজের ভিতরে যে কতগুলো ফরজ এইগুলি দিয়ে প্যাকেটটা সাজাইলে আল্লাহ এটা খুশি হবে, আর নইলে আল্লাহ এটা গ্রহণ করবে না। আসলে আমাদের অবস্থা কি, আল্লাহর একটু উপহার দিব, এটা একরকম হইলেই চলে। এটা ব্যবসাদের উপহার মনে করছো? এত অবহেলা আমাদের। তো খুশু ছাড়া সালাত আদায় করলে এই সালাদটা হয় মরা লাশের মতো। আপনাকে আমাকে যদি একটা মরা লাশ উপহার দেয়, আমি এটাকে গ্রহণ করবেন? আমি করব না। উল্টা তার উপরে আরো আমরা অসন্তুষ্টি প্রকাশ করব, ঠাট্টা মস্কারি করার জায়গা পাইছ না। এই জন্য হাদিসে আছে, আল্লাহ রাসূল বলছেন, যেই সালাতের ভিতরে রূহ নাই, অবহেলা করে সালাতের দ্বারা এদিক সেদিক তাকায়, হ্যাঁ, হাত পা নড়াচড়া করে, সুন্নত নাই আর কি, এরকম অবহেলার সাথে যদি কেউ অবজ্ঞার সাথে সালাত আদায় করে, এই সালাদটা আল্লাহ তার মুখের মধ্যে মেরে দেয়, তোর সালাদ তুই লইয়া দেয়, আল্লাহ গ্রহণ করেন। হাদিস আছে, মুখের মধ্যে মেরে দে, সিরা নেকড়া ডাস্টবিনে যেমন ময়লা ফেলাই এভাবে ফেলে দে, তোর সালাদ তুই লইয়া দেয়। আশা করি এতটুকু শুধু বুঝ আসছে আমার আলোচনার দ্বারা ইনশাল্লাহ। তো সালাত শুধু দেহটা করলে, রুকু সেজদা করলে হবে না, এই সালাতের ভিতরে খুশু খুজু, সালাতের প্রাণ রূহ ওয়ালা সালাত আদায় করতে হবে, এতটুকু তো বোঝা আসছে। এখন সালাতের ভিতরে রূহটা আসবে কি করে, যেটা প্রাণ সালাতের। নামাজের প্রাণ কি? খুশু খুজু। এই খুশু খুজুটা আসবে কিভাবে? আমি অল্প কথায় কয়েকটা বলি। একটা বুদ্ধি শিখাইতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে। এই সালাতটা রূহওয়ালা সালাত, খুশু খুজুওয়ালা সালাত আদায়ের একটি ব্যবস্থাপত্র, প্রেসক্রিপশন আল্লাহ রাসূল উম্মতকে জানাই দিয়েছে। এটা কি আমরা শুনবো? হ্যাঁ, খুব সহজ। আল্লাহ রাসূল বলছেন, তুমি যখনই কোনো সালাত আদায় করো, অর্থে দাঁড়াও, প্রস্তুতি নেও। আজান কয়টা নামাজ? ও আধা ঘন্টা আগে আজান, ঠিক আছে, তাহলে আজান দিয়ে দেন। আচ্ছা, আপনাদের মুরব্বীরা যারা একটু উজুর, আলহামদুলিল্লাহ দীর্ঘ 1 ঘন্টা আমরা শুনলাম সালাত সর্বশ্রেষ্ঠ ইবাদত, সালাত আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত, সালাত আদায়ের মাধ্যমে মানুষ অতি তাড়াতাড়ি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে,
সালাত আদায়ের মাধ্যমে অতি সহজে রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারে। তো সালাত আদায় করতে হইলে সালাত এই ইবাদতের একটা বডি আছে, দেহ আছে, আর একটা রূহ আছে। রূহ আর বডির সমন্বয়ে হইল এই ইবাদত। রূহ ছাড়া যদি শুধু বডিটা থাকে তো এটাকে লাশের মতো হয়। নামাজের দেহ বডি হইল রুকু, সেজদা, কিয়াম, তাশাহুদ, বৈঠক, ওয়াজিব বৈঠক, ফরজ বৈঠক। প্রথম বৈঠকটা ওয়াজিব, দ্বিতীয় বৈঠক শেষটা ফরজ। এইগুলো হইল সালাতের দেহ। এই দেহের ভিতরে রূহ থাকতে হবে, খুশু খুজু থাকতে হবে। খুশু খুজু ছাড়া সালাত আদায় করলে প্রাণহীন রূহ সারা সালাত আদায় হবে। আর যেই সালাতের মধ্যে রূহ থাকবে না, প্রাণ থাকবে না, এটা মরা লাশের মতো, এটা আল্লাহর কাছে কবুল হবে না। এখন সর্বশেষ ফিনিশিংয়ে আসতেছি। এই রূহটা কীভাবে আমরা যে সালাত আদায় করতেছি প্রতিদিন আল্লাহর মেহেরবানিতে, সালাতের মধ্যে রূহটা কীভাবে আসবে, সৃষ্টি হবে, তার একটি পদ্ধতি, সহজ পদ্ধতি আল্লাহ রাসূল উম্মতকে শিখিয়ে দিয়ে গেছে। এই পদ্ধতিটা কি আমরা শিখব? হ্যাঁ, আল্লাহ রাসূলের শেখানো পদ্ধতি। তুমি যখনই সালাতে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়াইবে, মনে মনে ভাববে, কল্পনা করবে, এই সালাতের ভিতরে আমার মৃত্যু হইতে পারে, অথবা এই সালাতের পরে আর পরবর্তী সালাত আদায় করার মাঝখানে আমার মৃত্যু হইতে পারে। অর্থাৎ যখনই সালাত আদায় করবে মনে করবে আমার এটা জীবনের সর্বশেষ সালাত। এই চিন্তা, পবিত্র চিন্তাটা নিয়ে কেউ যদি ইবাদত সালাত আদায় করে তাহলে তার সালাতের মানটা কত বাড়বে। যদি এটাই বিশ্বাস করে এরপরে আমার মৃত্যু হইতে পারে, এই বিশ্বাস করতে তো কোনো অযৌক্তিক না, সময় নাই না। তো আমি বলতাম, আমার এক চাচা, আব্বার বড় ভাই, উনি ইন্তেকাল করছেন জোহরের নামাজের প্রথম রাকাতের প্রথম সেজদার ভিতরে ওনার ইন্তেকাল হয়েছে। আমার শাশুড়ি আম্মা সারা জীবন তাহাজ্জুদ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ আজানের সাথে সাথে পড়ছেন। যেদিন সকালে ইন্তেকাল করবেন ফজরের নামাজ ফজরের সময় আদায় করছেন যথাসময়ে। ফজর নামাজের পরে ব্যতিক্রম সবাই আশ্চর্য কোথায়, আমি একটু গোসল করব। ফজর নামাজ হয়ে গেছে, ফরজ আদায় করে ফেলছে, নিজে নিজে গোসল করলেন। গোসল করে আইসা ইশরাকের নামাজ পড়লেন। ইশরাকের নামাজ তো নফল, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। এই ইশরাকের নামাজটাও উনি কাজা করেন নাই। ইশরাকের নামাজ আদায় করার পরে ওনার ছোট ছেলের বউকে বলতেছে, একটু খারাপ লাগতেছে, আমি একটু শোয়ার 10 মিনিট পরে ইন্তেকাল করেছে। গোসল তো নিজেই করছেন নিজে। তো আমি আপনি যে সালাত আদায় করতেছি এখন, এর পরেই আমার আরেকটা সালাত আদায়ের মৃত্যু হইতে পারে, তো না অসম্ভব? কি কন, সম্ভব। আল্লাহ রাসূল আমাদের কি বুদ্ধি শিখাই দিয়েছেন, হ্যাঁ, প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন, তোমার সালাতের ভিতরে কিভাবে রুহু আসবে, খুশু খুজু আসবে। তুমি যখনই সালাতে দাঁড়াবে ভাববে, কল্পনা করবে, এটাই আমার জিন্দেগির শেষ সালাত, এরপরে হয়তো সালাত পড়ার আর আদায় করার আর সুযোগ পাবো না। এই চিন্তা চেতনা নিয়ে কেউ যদি সালাতে দাঁড়ায়, তার সালাতের মানটা তো বাড়বে, তার ভিতরে খুশু খুশু অটোমেটিক আসবে। আর একটা হইল, এটা সালাত আদায়, সালাতের ভিতরে খুশু খুশু আসার আরেকটি জিনিস, সেটা হইলো সালাতের ভিতরে কিছু আমল আছে ফরজ, কিছু আমল আছে ওয়াজিব, কিছু আমল আছে সুন্নত। যখন যে আমলটা করতেছি, এদিকে এটা কি আমল করতেছি, উদাহরণস্বরূপ
আল্লাহর সামনে আমি দাঁড়াইলাম কেবলামুখী হয়ে, এই দাঁড়ানোটা কেবলামুখী হয়ে এটা ফরজ আমল। দক্ষিণ দিকে দাঁড়াইলাম না কেন, কেবলামুখী হয়ে দাঁড়ানো ফরজ, এটাকে আমি ফরজ আমল করছি। নিয়ত করা ওই সময় কি নামাজ পড়তেছি, ফজরের ফরজ না সুন্নত, 2 রাকাত না 3 রাকাত না 4 রাকাত বিশিষ্ট, এটা ফরজ না ওয়াজিব না সুন্নত নামাজ, এটা নিয়ত করা, এই নিয়তটা ফরজ, এই নিয়তটা ফরজ। এরপরে আল্লাহু আকবার বলে নামাজে প্রবেশ করা, এই আল্লাহু আকবার এই তাকবীরটা উচ্চারণ করা ফরজ আমল। আর এই ফরজ আমলটা করার সময় 2 হাত পুরুষদের কান পর্যন্ত ওঠানো, এটা সুন্নত। আর আল্লাহু আকবার এটা জবান দিয়ে উচ্চারণ করা ফরজ, এটাকে তাকবীরে তাহরিমা বলে। তো যখন যে আমলটা করতেছে, যেটা দিলের আমল, দিলে রাখতে হইব, নিয়ত করা এটা দিলের আমল। হাতের আমল হাত উঠানো সুন্নত, জবান দিয়ে উচ্চারণ করা আল্লাহু আকবার এটা ফরজ, তাকবীরে তাহরিমা। এইভাবে যখন যে আমলটা করতেছে এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত, এটা চিন্তা করা। তাহলে ওই অভিযোগ আমাদের কাছে আসবে না, হুজুর বড় চিন্তায় পেরেশানিতে আছি, কি শয়তানের চক্রান্তে ভরে যখনই নামাজে দাঁড়ায় সংসারিক কথা মনে পড়ে, ব্যবসা বাণিজ্যের কথা মনে পড়ে, হিসাব মিলে না আগে, কিন্তু নামাজের ভিতরে হিসাব মিলে গেছে, এগুলো সব শয়তানে করায়। কিন্তু যখন এইদিকে লক্ষ্য থাকবে, যখন যে আমলটা এটা ফরজ না ওয়াজিব না সুন্নত এটা মনে করে, তখন আর বাহিরের কথা ভিতরে ঢুকবার কোনো সুযোগই নেই। এটাও তো একাগ্রতার আসার, সালাতের খুশু আসার, রুহটা আসার একটা পদ্ধতি। আর একটা আজকে আর আলোচনা করব না, আল্লাহ বাছাইলে আগামী মাসে আবার আসলে। সালাতের ভিতরে যে আরবি দোয়া, তাকবীর, তাসবিহ আমরা পাঠ করি, সূরা ফাতিহা তেলাওয়াত করি, কোরআন শরীফ একটা সূরা তেলাওয়াত করি, আর তাহিয়াতু পড়ি, দুরূদ শরীফ পড়ি, যেই দোয়াগুলি যে তাসবিহগুলো পড়ি, এগুলির অর্থটা জানা, মর্মার্থটাকে। এই যে আল্লাহু আকবার উচ্চারণ করলাম, এই আল্লাহু আকবারটা কি বলতেছে, আমি আরবিতে বললাম আল্লাহু আকবার। আসমান বড়, জমিন বড়, চন্দ্র বড়, সূর্য বড়, সমুদ্র বড়, যত পাহাড় বড়, যত বড় আছে সব আল্লাহর সৃষ্টি, আল্লাহ হইল সকলের বড়, আল্লাহু আকবার। এই অর্থটাও জানতে হবে, তাহলে ইনশাল্লাহ খুশু এসে যাবে। এগুলি চেষ্টা। আফসোস, নামাজ তো 40 বছর 50 বছর ধরে পড়তেছি আমরা, চেষ্টা ইবাদত। সালাতের নামাজের ভিতরে রুহটা কিভাবে আসবে কোনো আলেম অভিজ্ঞর কাছে জানার চেষ্টা করি না, কিভাবে আসবে চিন্তা ফিকির নেই। এটা আমাদের অবহেলা, চরম অবহেলা। এই অবহেলাটা আল্লাহ দেখে, আল্লাহ সব দেখে। তবে সর্বশেষ কথা, এখন এমন আজাদ করতেছি ইনশাল্লাহ, এই যে মূল্যবান, আপনাদের অনেকের কাছে হইতে যারা মনোযোগ শুনছে যে কথাগুলি খুব মূল্যবান দরকারি, এই অনুভূতিটা তো আসছে। এই ওয়াজটা শুই না, আমি ওয়াজ করলাম, আপনারা শুনলেন, এর মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। যখন এটা প্রয়োজন মনে করছেন দরকারি, এই দরকারি জিনিসটা সালাতের ভিতরে রূহ আসাটা জন্য যাকে সর্বশক্তিমান আল্লাহ তাআলার সাহায্য চাইতে হবে। আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আমার বাকি জীবনের সালাতের মধ্যে যে খুজুওয়ালা সালাত আদায় করতে পারি, সালাতের ভিতরে রূহটা যাতে আসে, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, পথ দেখাই দেন। আল্লাহর কাছে সাহায্য চাইয়া চেষ্টা করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক খুশু দান করবেন। এই বলে আলোচনা শেষ করছি। আমরা সবাই সবার জন্য দোয়া করি। মেডিকেল অবস্থা খুব খারাপ, দোয়া করুন। জি, খুব অবস্থা খারাপ, মেডিকেল আছে। ওনার স্ত্রী হাসপাতালে আছে, দোয়া চাইছেন, আল্লাহ ওনাকে শেফায় দেয়। আরও নিজেদের মধ্যে আত্মীয় স্বজন যারা অসুস্থ, হাসপাতাল থাকুক বাসায় থাকুক, সমস্ত রোগীদেরকে যেন আল্লাহ সুস্থতা নিয়ামত দান করেন। আমরা সবার জন্য সবাই সবার জন্য দোয়া করি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মওলাই করিম, আপনার শ্রেষ্ঠ ইবাদত সালাত সম্পর্কে আলোচনা হয়েছে। এই সালাতের মধ্যে রূহ কীভাবে আসবে, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে এই পথটা চিনাই দেন, দেখাই দেন। আমরা যেন খুজুওয়ালা, রূহওয়ালা, প্রাণওয়ালা সালাত আদায় করতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন। আর আমাদের সালাত আদায়ের ভিতরে যে ভুল ত্রুটি হইতেছে, আল্লাহ দয়া করে আপনি মাফ করে দিয়ে আমাদের খাতা কসুরকে ক্ষমা করে দিয়ে আমাদের সালাতগুলোকে আপনি কবুল করুন। ভবিষ্যতে রূহওয়ালা, প্রাণওয়ালা সালাত যাতে আদায় করতে পারি, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন। আমাদের সকলের দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিন। আমাদের নিজেদের মধ্যে আত্মীয় স্বজন যারা অসুস্থ, সবাইকে আপনি শেফায়ে দায়েম আজেলা নসিব করুন, সুস্থতার নিয়ামত দান করুন। আমাদের সকলের দুঃখ কষ্ট পেরেশানি আপনি দূর করে দিন। আমাদের সকলের মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো আপনি পূরণ করুন। আমাদের সকলের আম্মা আব্বাকে আল্লাহ মাফ করে দিন। আমাদেরকে ইমানি মৌত আল্লাহ নসিব করুন, ইমানি মৌত আল্লাহ নসিব করুন। ইমানের সাথে নেক আমলের সাথে আপনার কাছে যাওয়ার তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।